নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ তোমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আমি তোমাদের সামনে আজ তোমাদের সম্মান তৃতীয় বর্ষের সফিবাদ এবং প্রধান প্রধান সুফি ও তাদের অবদান সম্পর্কিত কয়েকটি বিভাগের কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক নজরে দেখে নেই কি কি প্রশ্ন নিয়ে আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত হচ্ছে সফিবাদ কাকে বলে, অথবা সফিবাদ বলতে কি বুঝো, অথবা তাসাউফ বলতে কি বুঝো। অর্থাৎ একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে একই। তাহলে প্রথমত তোমাদেরকে আগে প্রশ্নটা বুঝতে হবে আসলে কোন বিষয় নিয়ে আমি লিখছি। তাহলে আমরা দেখলাম সফিবাদ কাকে বলে, সফিবাদ বলতে কি বোঝায়, অথবা সফিবাদ কি, ইলমে তাসাউফ সম্পর্কে যা জানো লিখো, অথবা ইলমে তাসাউফ কাকে বলে। এই সবগুলি হচ্ছে মূলত সফিবাদের সংজ্ঞা হিসাবে অবহিত। এরপর আমরা দেখছি দ্বিতীয় প্রশ্ন, সফিবাদের প্রধান উৎস সম্পর্কে আলোকপাত করো। সফিবাদের অনেক উৎস রয়েছে, তন্মধ্যে প্রধান উৎস কি সে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব। এরপর আমরা দেখছি সুফি তরিকা বলতে কি বোঝো, অথবা সুফি তরিকা কি, অথবা সুফি তরিকা সম্পর্কে সংক্ষেপে যা জানো আলোকপাত করো। তাহলে আমরা সংক্ষেপে তিনটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আশা করি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে ক্লাস পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক অনুপ্রাণিত করবে, নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীর একে কিনি যে সফিবাদের সংজ্ঞার বিশ্লেষণে কি কি বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে। সফিবাদ মূলত আল্লাহর প্রেম এবং ধ্যানভিত্তিক এক অভিনব চিন্তাধারা। মানুষ পৃথিবীর সৃষ্টিজগ্ন থেকেই আজ অবধি বাহ্যিক জগতের অন্তরালে এক পরম সত্তাকে জানতে চায়, চিনতে চায়, বা তার সাথে পরিচিত হতে চায়। পরম সত্তাকে জানার, চেনার, এই পরিচিত হওয়ার চিরায়ত প্রয়াসের নামই হচ্ছে সফিবাদ, মরমিবাদ বা ইলমে তাসাউফ। যারা এই সাধনায় লিপ্ত থেকে অতি প্রাকৃত উপায়ে পরম সত্তা আল্লাহর সঙ্গে একাত্মতা অর্জনে নিজেদেরকে উৎসর্গ করে, তারাই মুসলিম সমাজে, মুসলিম চিন্তার জগতে তারাই মূলত সুফি নামে অবহিত এবং পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে সুফিবাদ সম্পর্কিত নানা মত এবং পথ রয়েছে। তো সুতরাং আমাদেরকে প্রথমে জানতে হবে সুফিবাদ ইসলামের অন্তর্নিহিত শিক্ষার এক অনিবার্য নির্যাস। সুফিবাদ ইসলামের বাহিরে কিছু নয়, বরং ইসলামেরই অন্তর্নিহিত শিক্ষার সেটা হচ্ছে বহিঃপ্রকাশ। ইসলামেরই এক গুরুত্বপূর্ণ সফিবাদ ইসলাম থেকে উৎসারিত হয়েছে, পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে উৎসারিত হয়েছে। সুতরাং সফিবাদ ইসলামের ভিন্ন কোনো বিষয় নয়। এই বিষয়টা আমাদের মাঝে প্রথমে, এই ধারণাটা আমাদের মাঝে জন্মাতে হবে। সমাজে কে কি করছে, কে কি বলছে, সুতরাং সেটা দেখবো আমরা পড়ে। প্রথমত আমরা দেখব সেটার মূল সোর্স কোত্থেকে উৎপত্তি হয়েছে এবং সেটাতে কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে, সমাজের কোনো মানুষের কথায় অথবা কে পালন করছে। সুতরাং বড় আলখিল্লা পড়ে, লম্বা দাড়ি টুপি রেখে নিজেদেরকে যে সফি হিসেবে পরিচিত হই বা নিজেকে পরিচয় প্রদান করি, কিন্তু আমার মাঝে ইসলামের যে আরো যে অপর বিষয়গুলি সেগুলি যদি তার মাঝে না থাকে, তাহলে সে সফি হিসেবে নিজেকে দাবি করলেও আসলে প্রকৃতপক্ষে সে সফি হিসেবে অবহিত নয়, বরং মূলত কোনো স্বার্থবাদী চিন্তা অথবা জনসমাজে নিজের প্রচার এবং প্রসারের জন্য মূলত এই কাজগুলি করে থাকেন। আর আমাদের সমাজে এগুলির অহরহ বিষয়গুলি আমরা দেখতে পাই, ঘটনাগুলি শুনতে পাই, জানতে পারি। তো সুতরাং তোমাদের উদ্দেশ্যে আমার এই কথা হচ্ছে সফিবাদ ইসলামের অন্তর্নিহিত শিক্ষার অনিবার্য ফল। তো সুতরাং সফিবাদ ইসলামের ভিন্ন কিছু নয়। প্রথমত আমাদেরকে জানতে হবে যে সফিবাদটা কিভাবে উৎসারিত হয়েছে এবং সফিবাদ সম্পর্কিত বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। সুতরাং কাউকে দেখে সফিবাদ জানার, বোঝার সেই চিরায়ত যেই আমাদের অভিব্যক্তি বা
অভিরুচি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। মূল বিষয়গুলো জেনেই মূলত দেখতে হবে সমাজে যারা নিজেদেরকে সুফি হিসেবে পরিচয় প্রদান করছে তাদের মাঝে ইসলামের মৌলিক বিষয়গুলি যথার্থভাবে আছে কিনা। তো সুতরাং এখন সমাজে বিভিন্নভাবে অপপ্রচার করার কারণে মূলত এটাকে মানুষ বিভিন্নভাবে সেটাকে দেখে। তাহলে তোমাদের প্রতি আমার উপদেশ হচ্ছে, যেহেতু এটা আমাদের কোর্স এবং মূলত সেই কোর্সটার তথ্যভিত্তিক উপাত্ত সেখানে রয়েছে, আর এই কারণেই মূলত এই কোর্সটা তোমাদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে আমাদের প্রথম প্রচেষ্টা থাকবো আমরা বই পড়ে সেই সুফিবাদ সম্পর্কিত বিষয়গুলি জানবো। এরপরে সমাজে যারা সুফিবাদ হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় আসলে যথার্থভাবে তারা নিজেদেরকে সুফি হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা রাখে কিনা সেই বিষয়গুলি আমরা দেখব। তো আরেকটা কথা বলে রাখি যে ইসলাম প্রতিটি বিষয়েরই দুটো দিক থাকে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক আমরা সচক্ষে দেখতে পাই, কিন্তু অভ্যন্তরীণ যে একটা দিক আছে সেই জিনিসটা আমাদের সচরাচর দৃষ্টিগোচর হয় না। আর সুফিবাদ মূলত সে বাহ্যিক দিকের সাথে সাথে মানুষের আভ্যন্তরীণ দিকের অপর বিষয়গুলি জানার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখি প্রথমত সুফি শব্দের পরিচয়, শাব্দিক বিশ্লেষণে কি কি বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে। প্রথমত আমরা দেখি যে সুফি শব্দটি, আর একটা হচ্ছে সুফি শব্দটির আরবি, সুফিবাদ হচ্ছে এটা বাংলা পরিভাষা, আর আরবি পরিভাষা হচ্ছে তাসাউফ। আর তাসাউফ ইংরেজিতে বলে ইসলামিক ম্যাস্টিসিজম, যা সুফি সৌফুন শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে পশম। তাহলে আমরা দেখলাম প্রথমত সুফিবাদ হচ্ছে একটা বাংলা একটা পরিভাষা, যার আরবি পরিভাষা হচ্ছে তাসাউফ, আর ইংরেজিতে বলা হয় সেটাকে ইসলামিক ম্যাস্টিসিজম। বাংলা আরও অন্যভাবে বলা হয়, মরমিবাদ বলা হয়, আধ্যাত্মবাদ বলা হয়, বিভিন্ন নামে তাকে অবহিত করা হয়। তাহলে আমরা দেখছি সুফিবাদকে শাব্দিক বিশ্লেষণে, এটা সুফিবাদ বাংলা পরিভাষা, আরবি পরিভাষা হচ্ছে তাসাউফ, ইংরেজিতে বলা হয় ইসলামিক ম্যাস্টিসিজম, যা সৌফ শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে পশম। অর্থাৎ সুফিরা পশমি কাপড় পরিধান করে থাকেন বিদায় সাধারণভাবে তাদেরকে সুফি হিসাবে অভিহিত করা হয়। তবে বিভিন্ন দার্শনিকগণ, সুফি গবেষকগণ সুফি শব্দের শাব্দিক বিশ্লেষণে বিভিন্ন মত এবং অভিব্যক্তি ব্যক্ত করেছেন। যেমন প্রথমত আমরা দেখতে পাই মোল্লা জামি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন সুফি শব্দটি সফা শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে। যদি তোমাদেরকে একটু হাইলাইটার দিয়ে আমি দেখাই তাহলে এই বিষয়টা তোমাদের সামনে স্পষ্ট হবে। তাহলে সেটা হচ্ছে মোল্লা জামি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন সুফি শব্দের উৎপত্তি হয়েছে সফা শব্দমূল থেকে, যার অর্থ হচ্ছে পবিত্রতা বা আলো। তার মতে সুফি সাধনা মানুষের কুপ্রবৃত্তি থেকে মানুষকে মুক্ত করে এবং তার অন্তরে পবিত্র আলোর বিচ্ছুরণ ঘটায়। কারো কারো মতে বলেছেন সুফি শব্দটি আহলে সুফা শব্দমূল থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি আহলে সুফা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল বিশিষ্ট সাহাবী, যারা সবসময় নিজেদেরকে জ্ঞান এবং পবিত্রতার সাধনায় নিজেদেরকে লিপ্ত রেখেছেন। প্রিয় শিক্ষার্থীদের, আরও যদি আরেকটু স্পষ্ট করে আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীতে একদল সাহাবা একরাম সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। তারা পরিবার পরিজন এমনকি নাওয়া খাওয়া ভুলে তারা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য থাকতেন। তাদের মধ্যে অন্যতম হিসাবে অভিহিত করা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তো সুতরাং বলেছে আহলে সুফা, তাদেরকে আহলে সুফা হিসেবে ইসলামে অভিহিত করা হয়। তো মূলত বলা হচ্ছে যে সুফি শব্দটি মূলত আহলে সুফা থেকেই মূলত নিষ্পন্ন হয়েছে, উৎপত্তি হয়েছে। আবার কিছু কিছু গবেষক বলেছেন যে সুফি শব্দটি উৎপত্তি হয়েছে মূলত সাফুল আউয়াল, প্রথম শ্রেণী থেকে। অর্থাৎ যারা সুফি সাধনা করেন তারা মূলত সুফি সাধনায় তাদেরকে প্রথম শ্রেণীর মানুষে অন্তর্ভুক্ত করে, প্রথম শ্রেণীর নাগরিকে তাদেরকে পরিণত করে, আর সে থেকেই মূলত সুফি শব্দটির উৎপত্তি হয়েছে। আবার কারো কারো মতে আমরা দেখছি যে মরমী সাধক সামাআনির মতে তিনি বলেছেন যে সুফি শব্দটি মূলত বনু সাফা, আরবের একটা বিখ্যাত গোত্র, সেই গোত্র থেকে মূলত উৎপত্তি হয়েছে। কারণ বনু সাফার গোত্রের লোকেরা এই আধ্যাত্মবাদ বা মরমী সাধনায় অগ্রগামী ছিলেন, ফলে সুফি শব্দটি তাদের থেকেই, তাদের ধ্যান ধারণা থেকে মূলত উৎপত্তি হয়েছে। আবার কিছু পাশ্চাত্য গবেষক
তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সুফি শব্দটি গ্রিক শব্দ সুফিয়া অথবা থিওসুফিয়া থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। আর সুফি সাধনা হচ্ছে তাদের মধ্যে, সুফি সাধনা অন্য কিছু নয়, বরং এটা মূলত হচ্ছে এটা জ্ঞান সাধনা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ শাব্দিক বিশ্লেষণের যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে সুফিবাদ এটা বাংলা পরিভাষা, আরবি পরিভাষা হচ্ছে তাসাউফ, ইংরেজিতে বলা ইসলামিক মিস্টিসিজম, আর যার বাংলা অর্থ হচ্ছে সৌফ শব্দটা হচ্ছে পশম, অর্থাৎ তারা অধিকাংশ সময় পশমি কাপড় পরিধান করতেন বিদায় স্বাভাবিকভাবে সাধারণ অর্থে তাদেরকে সুফি হিসাবে অভিহিত করা হয়। তো বিভিন্ন জন বিভিন্নভাবে শাব্দিক বিশ্লেষণ করে সুফিবাদের নিগূঢ় রহস্য এবং এর শাব্দিক তত্ত্ব আসলে উদ্ঘাটনের সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে। এরপর আমরা দেখব পরিভাষায় সুফি শব্দকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় বলে রাখি, সুফিবাদকে একক কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা আসলে যথার্থ নয়, কারণ যারা সুফি নিয়ে গবেষণা করেন তারা একভাবে সুফিবাদকে সংজ্ঞায়িত করেছেন, আর যারা সুফিবাদ চর্চা করেন তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সেভাবে সুফিবাদকে সংজ্ঞায়িত করছেন। সুতরাং একক কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করে সুফিবাদকে সীমাবদ্ধ করাটা সমীচীন হবে না। আর তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, সুফিবাদের বইয়ের মধ্যে প্রচুর সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলি থেকে যেই সংজ্ঞাগুলি তোমাদের জন্য সহজবোধ্য মনে হবে সেই সংজ্ঞাগুলি থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা সংজ্ঞা তোমরা পরীক্ষার জন্য পড়ে রাখবে। সেটা বড় প্রশ্নের ক্ষেত্রে হতে পারে এবং ছোট ক বিভাগের ক্ষেত্রে হতে পারে এবং খ বিভাগের ক্ষেত্রে হতে পারে। উভয় ক্ষেত্রেই তোমাদের এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা দেখব বিখ্যাত সুফি সাধকগণ বা সুফি গবেষকগণ সুফিবাদের পরিচয়ে তাদের কি অভিমত বা অভিব্যক্তি ব্যক্ত করেছেন। প্রথমত আমরা দেখছি মিশরের বিখ্যাত সুফি সাধক সুফি জুন্নুন মিসরি বলেছেন, আল্লাহ ছাড়া তার সকল কিছু বর্জন করাই হচ্ছে সুফিবাদ। অর্থাৎ তার কথা হচ্ছে আল্লাহ একমাত্র আল্লাহই হচ্ছে সব, এবং আল্লাহ ছাড়া বাকি সবকিছু যা আছে সবকিছু বর্জন করা, এই মূলত যে বর্জন করা যে সাধনা যে শিক্ষা সেটা হচ্ছে সুফিবাদ। সুফি সম্রাট শাহ জুনায়েদ বুগদাদির মতে জীবন মৃত্যু সহ সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর করার নামই হচ্ছে সুফিবাদ। সুফি আবুল কাসেম আল কুশারির মতে দেহ ও অন্তরকে পবিত্র করার সাধনা নামই হচ্ছে সুফিবাদ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সুফিজম ইজ অ্যাবান্ডনমেন্ট অফ অল দ্য পোর্শন অফ দ্য কার্নাল সোল। উইকিপিডিয়ার ভাষ্যমতে সুফিজম ইজ দ্য ম্যাস্টিক্যাল ব্রাঞ্চ অফ ইসলাম। সুফিবাদকে আরও অনেকেই বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি দেখি, সুফি গুরু হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির মতে তিনি বলেছেন, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে পরিহার করে পারলৌকিক সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়ার নামই হচ্ছে সুফিবাদ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সুফিবাদ হলো পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্টকে সাদরে গ্রহণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুফিবাদের পারিভাষিক বিশ্লেষণে বিভিন্ন সুফি গবেষক বা সুফির বিভিন্ন মত এবং অভিব্যক্তি আমরা জানলাম, যার মূল কথা হচ্ছে মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিমিত্তে শরীয়তের অপর কাজগুলি করা, সাথে সাথে আত্মাকে পবিত্র করার যে সাধনা যে পদ্ধতি, সে পদ্ধতির নামই হচ্ছে মূলত সুফিবাদ বা আধ্যাত্মবাদ। তো দেখব সুফিবাদের প্রধান উৎস। আমি তোমাদের অন্য একটি ক্লাসে সুফিবাদের উৎস সম্পর্কিত মতবাদ আলোকপাত করব। এখানে শুধু আজ আমরা আলোকপাত করব সুফিবাদের প্রধান উৎস। সুফিবাদের অনেকগুলি উৎস রয়েছে। পাশ্চাত্য মনীষীগণ সুফিবাদকে তাদের নিজস্ব ধ্যান ধারণা বলে অভিহিত করেছে। আমরা যখন সুফিবাদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ আলোকপাত করব, আশা করি ওই ক্লাসে তোমাদের এই বিষয়টা স্পষ্ট হবে। তবে আজকে আমরা প্রাথমিকভাবে এই বিষয়টা জেনে নিই, সুফিবাদের প্রধান উৎস কি। সকল মুসলিম চিন্তাবিদ এবং অধিকাংশ গবেষকদের মতে সুফিবাদের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন। কোরআন মজিদে এমন অসংখ্য আয়াত এবং সূরা রয়েছে যা সুফিবাদের ভাব এবং অর্থ বহন করে। প্রকৃতপক্ষে এই সকল সূরা এবং আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথেই মূলত ইসলামের সুফিবাদের উৎপত্তি ঘটে।
মুসলিম দর্শনের চিন্তা গোষ্ঠীর মতে সুফিবাদ আল কোরআনের শিক্ষা থেকে মূলত উৎপত্তি লাভ করেছে, কিন্তু কিছু কিছু পাশ্চাত্য মনীষীগণ অনেকেই নানাভাবে তারা প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন সুফিবাদ পবিত্র কোরআন থেকে নয়, বরং সুফিবাদ হচ্ছে বেদান্ত, বৌদ্ধ দর্শন, খ্রিস্টানি, নিউ প্ল্যাটনিক দর্শন ও পার্শ্বিক দর্শনের প্রভাবজাত। তারা মূলত সুফিবাদের উৎস হিসেবে কোরআনকে তারা গ্রহণ করতে আগ্রহী নয় বা রাজি নয়। এদের মধ্যে আছে বন ক্রেমার, ডেইজি ব্রাউন, নিকলসন প্রমুখ দার্শনিক। অন্যদিকে আল কুশাইরি থেকে শুরু করে আল্লামা ইকবাল পর্যন্ত, মহাকবি আল্লামা ইকবাল পর্যন্ত বহু মুসলিম দার্শনিক চিন্তাবিদ আল কোরআনকে সুফিবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছেন এবং সেটা প্রমাণও করেছেন। তো সুতরাং আমরা সুফিবাদের প্রধান উৎস হিসেবে আল কোরআনের বিভিন্ন আয়াত দেখব, যে আয়াতের মাধ্যমে মূলত সুফিবাদের সূত্র হয়েছে, উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখি, আবার কোন কোন মুসলিম দার্শনিক এটাও বলেছেন সুফিবাদের উৎপত্তি মূলত ইসলামের উৎপত্তির সাথেই সম্পৃক্ত। হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে গন্ধম খেয়েছিলেন, তখন তিনি বেহেশত থেকে নিক্ষিপ্ত হয়েছিলেন। পরবর্তী দেখা গেছে দীর্ঘ বছর তিনি এই কন্দনরত থেকে আল্লাহর কাছে মূলত প্রার্থনা করে সেইটা মূলত বলেছেন যে তিনি সুফিবাদের সাধনায় মূলত দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। আর সেই সুফিবাদের সাধনায় তার পরবর্তী প্রজন্মের মাঝে সেগুলি বিক্ষিপ্তভাবে সেগুলির প্রতিফলন আমরা দেখতে পাই। তো যা হোক, আমরা এখন পবিত্র কোরআন থেকেই সেসব দিকগুলি আলোকপাত করব, যেই বিষয়গুলি আমাদের সামনে স্পষ্ট হবে যে সুফিবাদ পবিত্র কোরআন থেকে উচ্চারিত একটি বিষয়। প্রথমত আমরা দেখি, কোরআনের অনেক আয়াত রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু আয়াত আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত যেমন আমরা দেখি সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, সেটা বলা হচ্ছে যে তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রত্যক্ষ, তিনি গোপন। এরপর আমরা দেখি, এটা হচ্ছে প্রথম আয়াত। এরপর আমরা দ্বিতীয় আয়াতে দেখছি আল্লাহ বলছেন, আর আমি তার কণ্ঠনালীর চেয়েও অধিক নিকটবর্তী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরপর দেখছি তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আন-নূর আয়াত নম্বর হচ্ছে 35। এরপর সূরা হাদিদের অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথেই আছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আরো আয়াত আছে পবিত্র কোরআনের, যেমন আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন, আর যখন বান্দা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে তাহলে তুমি বলে দাও নিশ্চয়ই আমি নিকটবর্তী। এই প্রসঙ্গে পি.কে হেট্রি বলেছেন, লাইক আদার ইসলামিক মুভমেন্ট, সুফিজম ট্রেসেস ইটস অরিজিন টু দ্য কোরআন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আয়াত থেকে দেখছি যে পবিত্র কোরআনের কিছু গুরু রহস্যপূর্ণ কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলির মাধ্যমে আয়াতগুলি থেকেই মূলত সুফিবাদের মূল তথ্য, মূল রহস্য উদ্ঘাটিত হয়। যেমন হতে পারে, যেমন আল্লাহ বলেছেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রত্যক্ষ, আমি গোপন। তো সুতরাং যারা সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করেন তাদের কথা হচ্ছে, প্রত্যক্ষভাবে যদি আল্লাহকে দেখি, সুতরাং গোপনভাবেও তো আল্লাহকে দেখা যায়। সুতরাং সেই গোপনভাবে আল্লাহকে দেখার বা জানার বা চেষ্টা করার সেই প্রয়াসের নামই হচ্ছে সুফিবাদ। আবার আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন, আমি তোমার কণ্ঠনালীর চেয়ে অধিক নিকটবর্তী, কিন্তু আমরা আল্লাহকে দেখছি না। সুতরাং সুফি তত্ত্ববিদ বা সুফি গবেষক বা যারা সুফি সাধনা করেন তাদের মতে আল্লাহকে বা জানার বা চেনার চিরায়ত প্রয়াসের নামই সুফিবাদ, যা পবিত্র কোরআন থেকে উৎসারিত। তো সুতরাং আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথেই আছি। তো সুতরাং এই যে আভ্যন্তরীণ জগতের
মহান আল্লাহকে খোঁজার, জানার, চেনার, বোঝার এবং তাকে কাছে পাওয়ার চিরায়ত প্রয়াস বা প্রচেষ্টা, সেটা মূলত সফিবাদ। তাহলে আমরা দেখলাম পবিত্র কোরআনের আরও বিভিন্ন জন পবিত্র কোরআনের আয়াতগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে মূলত তারা আধ্যাত্মবাদের গবেষণায়, আধ্যাত্মবাদের সাধনে নিজেদেরকে নিরত রাখছেন বা নিজেদেরকে বিবৃত রাখছেন। এভাবে পবিত্র কোরআনে আরও অসংখ্য রয়েছে গুরু রহস্যপূর্ণ, যে রহস্যপূর্ণ আয়াত থেকে মূলত ইসলামিক চিন্তাবিদগণ, ইসলামিক দার্শনিকগণ অভিমত ব্যক্ত করেছেন যে সফিবাদ অন্য কোনো বিষয় থেকে, অন্য কোনো মতবাদ থেকে উচ্চারিত হয়নি, বরং পবিত্র কোরআন এবং পবিত্র কোরআনের উল্লেখিত আয়াতের অন্তর্নিহিত ভাব থেকে মূলত সফিবাদের উৎপত্তি, সফিবাদের উদ্ভব বা উচ্চারিত হয়েছে। তো সুতরাং আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদের সামনে কিছু আয়াত, গুরু রহস্যপূর্ণ কিছু আয়াত উপস্থাপন করেছি। সে আয়াতের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি যে এই জাতীয় আয়াত থেকেই মূলত সফিবাদের উৎস, সফিবাদের উৎপত্তি। তো এরপর আমরা দেখব সফিবাদের আরও কিছু বিষয় সম্পর্কিত। এরপরে আমরা দেখছি যে সফিবাদের প্রধান উৎস হিসেবে, প্রথমত বলেছি সফিবাদের প্রধান উৎস হিসেবে আল কোরআন, আর দ্বিতীয় উৎস হিসেবে, প্রধান উৎস হিসেবে হাদিসকে চিহ্নিত করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলি মূলত সফিবাদের উৎস বা উৎপত্তির পেছনে অনবদ্য ভূমিকা পালন করেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লাহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লাহু আলা ওয়াহিয়াল কালব। সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 52। রাসূল বলেছেন, জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের শরীরের মধ্যে এক টুকরা গোশত রয়েছে, যা পরিশুদ্ধ হলে পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায়, আর যা অশুদ্ধ হলে পুরো শরীর অশুদ্ধ হয়ে যায়, আর সেটা হচ্ছে কাল্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আমি যা বলেছি তা শরীয়ত, আমি যা করেছি তা হচ্ছে তরিকত, আমি যা প্রত্যক্ষ করেছি তা হচ্ছে হাকিকত, আর আমি যা চিনেছি তা হচ্ছে মারিফত। অর্থাৎ ইসলামের আধ্যাত্মবাদ, ইসলামের 4টা বিষয় আমরা দেখতে পাই। সেটা শরীয়ত, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা পালন করি, আর যা আমি করেছি রাসূল বলছেন তরিকত, সেটা একটা আধ্যাত্মবাদের পন্থা। ইসলামকে যদি আমরা একটা গাছ ধরি, তাহলে দেখো এখানের মধ্যে শরীয়ত রয়েছে, তরিকত রয়েছে, এর মধ্যে হাকিকত মানে প্রকৃত অবস্থা, আর রাসূল বলেছেন আমি যা চিনেছি সেটা হচ্ছে মারিফত, সেটা হচ্ছে আধ্যাত্মবাদ। তো সুতরাং প্রথমত আমাদের কাজ হচ্ছে শরীয়তকে ধারণ করা। শরীয়তকে ধারণ করার মাঝে পরবর্তীতেই বিষয়গুলি, আমি যদি, এটা আমার জন্য ফরজ নয়, আমি যদি ইচ্ছা করি সেই বিষয়গুলি, আমি সেই বিষয়গুলি তো নিজেকে সম্পৃক্ত করতে পারি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কিছু মানুষ শরীয়তকে বর্জন করে শুধুমাত্র আধ্যাত্মবাদের চিন্তায় নিজেদেরকে নিবৃত রেখেছে এবং সমাজে সেগুলি ভুল মেসেজ দিচ্ছে। তাহলে আমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা জানতে হবে, প্রথমত শরীয়তকে আমাদেরকে ধারণ করতে হবে, এরপর পরবর্তী বিষয়গুলি আমার উপর আরোপিত হবে আমি যদি সেটার প্রচেষ্টা করি। বরং শরীয়তটা পালন করাটাই মূলত আমার জন্য ফরজ, অন্য বিষয়গুলি পালন করাটা আমার জন্য ফরজ নয়, বরং ঐচ্ছিক। এখন আমি যদি ফরজকে ছেড়ে দিয়ে, আবশ্যিক ছেড়ে দিয়ে ঐচ্ছিককে নিয়ে পড়ে থাকি, তাহলে আমার পুরো জীবনটাই বৃথা। আর আমাদের সমাজে অহরহ এই বিষয়গুলি ঘটছে এবং ফলে সফিবাদ সম্পর্কে মানুষের মাঝে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাহলে তোমাদের প্রতি আমার স্বনির্বন্ধ আহ্বান থাকবে, আমরা শরীয়তকে ধারণ করব, শরীয়তকে পালন করব যথার্থভাবে। এরপর যদি আমাদের ইচ্ছা হয় তাহলে আমরা তরিকত বা আধ্যাত্মবাদের দিকে পা বাড়াবো। তাহলে রাসূল বলেছেন, রাসূলের মূলত এই গুরুপূর্ণ হাদিস থেকে মূলত সহিবাদ যে ইসলাম থেকে উচ্চারিত হয়েছে, এই বিষয়গুলি স্পষ্ট এবং পরিস্ফুটন হয়। তাহলে আমরা দেখলাম পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দেখা যাচ্ছে সহিবাদ ইসলাম ভিন্ন কিছু বিষয় নয়, বরং ইসলামেরই পবিত্র কোরআন এবং সুন্নাহরই অন্তর্নিহিত শিক্ষার নির্যাস মাত্র। এরপর আমরা আমাদের আরেকটা প্রশ্ন ছিল সুফিবাদের তরিকার পরিচয়। সুফিবাদের তরিকা মানে হচ্ছে পথ, পদ্ধতি, পন্থা। যে পথ, পদ্ধতি, পন্থার মাধ্যমে একজন সুফি সাধক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য বলি, তার সন্তুষ্টি অর্জনের পন্থা তিনি খুঁজে পান। ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মূলত সকল তরিকা, পদ্ধতি, পথ, পন্থার উৎপত্তি। আজকের মুসলিম বিশ্বে হাজারো সুফি তরিকা বিদ্যমান, তবে এই
গুলো মূলত মূল তরিকা থেকে উদ্বুদ্ধ হয়েছে, বিভিন্ন ধারা উপধারায় শাখা প্রশাখায় বিভিন্নভাবে বিশ্বময় সেটা ছড়িয়ে পড়েছে। সাধনা পদ্ধতি এবং ব্যক্তিগত উৎকর্ষ সাধনের ভিন্নতার জন্য বাংলাদেশে সফিবাদের বহু তরিকার বিকাশ লাভ হয়েছে। তো আমরা দেখছি তরিকা শব্দটি হচ্ছে একটা আরবি একটা পরিভাষা, বাংলা অর্থ হচ্ছে পথ, মত, রাস্তা, পদ্ধতি, এই জাতীয় বিষয় হিসেবে সেটাকে চিহ্নিত করা হয়। তাহলে আমরা দেখছি পথ, মত, পদ্ধতি, রাস্তা বা রীতিনীতি ইত্যাদি। আর সফি তরিকা হলো মরমী সাধকদের পথ, সিলসিলা বা রীতিনীতি, অর্থাৎ একজন সফি তত্ত্ববিদ, সফি গবেষক বা যিনি সফি সাধনে নিজেদেরকে বিবৃত রাখেন, তিনি কোন পদ্ধতিতে মহান রাব্বুল আলমিনের কি পাওয়ার চেষ্টা করেন, সেই পথটাই হচ্ছে মূলত সফি তরিকা, সফি মত বা সিলসিলা বা রীতিনীতি আমরা যে নামেই অভিহিত করি না কেন। বলছে এই তরিকা ইজ এ স্কুল অফ অর্ডার অফ সফিজম, অর্থাৎ তাহলে সফি তরিকা হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা ইসলামের সফি সাধনার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটা, যে পদ্ধতিটা মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে পথ দেখিয়ে দেয়, পথ বাতলে দেয়। তো তাহলে আমরা দেখছি সফি তরিকার শাব্দিক বিশ্লেষণে সফি তরিকা মানে হচ্ছে পথ, পদ্ধতি, পন্থা, যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করে একজন সফি সাধক মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রে অগ্রগামী হয়ে থাকেন। এরপর আমরা দেখছি সফি তরিকার পারিভাষিক ইসলামী দার্শনিক এবং চিন্তাবিদগণ সফিবাদের পারিভাষিক বিশ্লেষণে কিভাবে বিশ্লেষণ করেছেন। প্রথমত আমরা দেখি সফি তরিকা হলো যার মাধ্যমে একজন সফি আল্লাহকে পেয়ে থাকে এবং তার সন্তুষ্টি অর্জন করেন। কারো কারো মতে সফি তরিকা হচ্ছে এমন মাধ্যম যার কল্যাণে একজন সফি জীবনের পরম উদ্দেশ্য আল্লাহময় হয়ে যাওয়া, তা অর্জন করা। নিউ ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে Sufism subsequently developed into several different orders known as তরিকা। আবার মুফতি আমিমুল ইহসান বলেছেন আর তরিকাতু ইনদা সুফিয়াতে হিয়া আসিরাতুল মুখতাসাতু বিসালিকিনা ইলাল্লাহি মিন কিতাল মানাজিলে ওয়া তারাক্কি ফিল মাকামাতে। এর বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহর পথে চলমান সালিকিনদের স্তরসমূহ অতিক্রম করে মাকামসমূহে উন্নীত হওয়ার যে বিশেষ অবস্থা, যে বিশেষ পদ্ধতি, সে পদ্ধতিটির নামই হচ্ছে সফিবাদ, সফি তরিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলি জানলাম তাহলে সেটা হচ্ছে সফিবাদের শাব্দিক বিশ্লেষণ জানলাম এবং পারিভাষিক বিশ্লেষণে যে বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে সেটা হচ্ছে সফি তরিকা হচ্ছে এমন একটা পদ্ধতি, পন্থা, পথ, যে পদ্ধতি অবলম্বন করে একজন সফি সাধক মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য পেয়ে থাকেন। তো সফিদের বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতিকে অবলম্বন করে তাদের মাঝে বিভিন্ন পথ এবং তরিকা বা পদ্ধতি অবলম্বন বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে। তন্মধ্যে আমরা দেখি তরিকায় কাদিরিয়া, তরিকায় চিশতিয়া, তরিকায় নকশবন্দিয়া এবং তরিকায় মুজাদ্দিদিয়া তরিকাগুলি বর্তমান বিশ্বে বহুল প্রচলিত এবং প্রসারিত। এই তরিকার বিভিন্ন ভক্ত অনুরক্ত অত্যধিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে বিষয়গুলি আমি তাদের সামনে আলোকপাত করার চেষ্টা করেছি সেই বিষয়গুলি হচ্ছে সফিবাদ ইসলামের ভিন্ন কোনো বিষয় নয়, ইসলামের অন্তর্নিহিত শিক্ষার অনিবার্য ফল হিসাবে সফিবাদের উৎপত্তি। আর ইসলাম ধর্মমতে সফিবাদের উৎপত্তি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। পবিত্র কোরআনের রহস্যপূর্ণ সে আয়াত থেকেই মূলত ইসলামী চিন্তাবিদগণ, গবেষকগণ সফিবাদের মূল উৎস হিসেবে কোরআনকে চিহ্নিত করেছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সেই সফিবাদের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। আর রাসূল ইসলামের বিভিন্ন সেই আধ্যাত্মপূর্ণ বাণীগুলি থেকেও মূলত সফিবাদের মূল সূত্র, মূল রহস্য সেখান থেকে উচ্চারিত হয়। পরবর্তীতে আলোকপাত করছি সফি তরিকা। তরিকা মানে হচ্ছে পথ, পদ্ধতি, পন্থা, যে তরিকার মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে একজন সফি সাধক বা আধ্যাত্মবাদের পথে যিনি নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি কোন পদ্ধতি বা পথ অবলম্বন করে মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করবেন, তার সান্নিধ্য লাভ করবেন, সেই পথটাই হচ্ছে মূলত সফি তরিকা। এটা হচ্ছে একজন সফির আলাদা আলাদা পথ, পদ্ধতি, মত। তো সুতরাং একজন প্রথমেই বলেছি সুফিবাদের জন্য নির্দিষ্ট কোনো সংজ্ঞায়িত করা সমীচীন হবে না, তেমনি সুফি তরিকাকে
নির্দিষ্ট কোনো তরিকা হিসেবে, নির্দিষ্ট কোনো পথ হিসেবে বলা যাবে না এই পথেই গেলে কি আল্লাহকে পাওয়া যাবে, অন্য পথে গেলে পাওয়া যাবে না। তাহলে সুফি, বর্তমান বিশ্বে যে অনেক সুফি তরিকা প্রচলিত, আমরা বলেছি কাদিরিয়া তরিকা, এটা সুফি অর্থাৎ আল্লাহর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে একটা পথ বা পদ্ধতি, পন্থা। অর্থাৎ সুফিরা নিজেদেরকে আধ্যাত্মবাদের সাধনা গবেষণায় এই পদ্ধতি অনুসরণ করে তিনি আল্লাহর পথে যেতে চান। সুতরাং প্রত্যেকটি পথই যথার্থ, সুতরাং তারা সেই পথ অনুসরণ করে যাচ্ছেন। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই পথগুলিকে কারা পালন করছেন বা কারা কিছু পালন করছেন, আংশিক ছেড়ে দিচ্ছেন, ফলে সমাজে এগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং অপপ্রচার হয়। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন পথগুলি যথার্থ এবং সঠিক, এবং যে পথগুলির যারা অনুসরণ করেছেন তাদের আদর্শ কি, এবং পরবর্তীতে যারা অনুসরণ করছেন তাদের আদর্শ আগের আদর্শের সাথে যথার্থভাবে মিল আছে কিনা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলি হচ্ছে ঐচ্ছিক বিষয়, আমরা জানার জন্য সেই বিষয়গুলি পড়ব এবং বোঝার জন্য। কারণ এই কারণেই প্রয়োজন, সমাজে বিভিন্ন মানুষ সুফিবাদকে নিয়ে অপপ্রচার চালায় এবং নিজে জীবনে সেটা প্রয়োগ করতে গিয়েও মূলত বিভিন্নভাবে সেটার বল ব্যাখ্যা করে। সেই বিষয়গুলি জানার জন্য, মূলত বোঝার জন্য আমাদেরকে সুফিবাদ সম্পর্কে জানতে হবে, সুফিবাদের তরিকা কি, সেই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। তাহলে মূলত সঠিক বিষয়টা আমাদের সামনে দৃশ্যমান হবে, আমরা সঠিক পথ প্রাপ্ত হব এবং সঠিক বিষয় জানবো, বুঝবো, এবং নিজের চলার পথে সেটা আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে এই বিষয়গুলি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আরও কোনো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি। তো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।